অহয়া মাবুদ মৌলারে কি নামি লইয়া ডাকিব তোমারে আল্লাহ আল্লাহ কি নামি লইয়া ডাকিব তোমারে জাহান্নামে জ্বালাইবা আল্লাহ সহ্য করতে পারব না রে কি নামি লইয়া ডাকিব তোমারে জাহান্নামের কতই কষ্ট জাহান্নামের কতই কষ্ট সহ্য করতে পারব না রে কি নামি লইয়া ডাকিব তোমারে আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়েরা আমার বন্ধুরে জান্নাতের স্ত্রীগণ হবেন পুত পবিত্র। আমার মায়েরা দুনিয়ার মধ্যে যত মেয়ে মানুষ আছে মেয়ে মানুষ দুনিয়ার মধ্যে আছে আমার মায়েরা আল্লাহ বলতে কোরআনের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন লা ইলাহা ইল্লাল্লাহ ভালো রে মারে মন। আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন। আমার আল্লাহ বলো বিশ্বর মানুষ তোমরা জানিয়া রাখাম ওয়ালাহুম ফিহা তার মধ্যে ফিহা তার মধ্যে জান্নাতের মধ্যে ফিহা জান্নাতের কথা বলা হয়েছে আজওয়াজুম মুতাহহারাতুন সুন্দর সুন্দর পবিত্র মেয়ে ওই জান্নাতের মধ্যে আছে সুবহানাল্লাহ। আমার মায়েরা দুনিয়ার মধ্যে কত মহিলা থাকে আমরা পাগল পাগল হয়ে যাই দুনিয়ার মহিলা আর জান্নাতের মহিলা কোন সমান হইতে পারে না এবং তাদের জন্য শুদ্ধ সহধর্মিণীগণ আছে শুদ্ধ মানে পবিত্র জীবনে কোনদিন বুড়া দুরা হবে না এমন সুন্দর মেয়ে আমার আল্লাহ জান্নাতের মধ্যে বানাইছে সুবহানাল্লাহ। ইবনে আবু তালহা রহমতুল্লাহ ইবনে আবু তালহা রহমতুল্লাহ বলেন আরে কি সুন্দর মানুষটা ইবনে আবু তালহা রহমতুল্লাহ বলেন তারা অশ্লীলতায় অপবিত্রতা থেকে পবিত্র কোনো খারাপ কথা বলবে না কোনো বাজু খেয়াল থাকে নাই এত সুন্দর সুন্দর মেয়ে ওই জান্নাতের মধ্যে রাখছে সুবহানাল্লাহ। মুজাহিদ রহমতুল্লাহ বলেন মুজাহিদ রহমতুল্লাহ বলেন তা হলো মালিক যে প্রস্রাব বীর্য থুতু এবং গর্ভধারণ থেকে পবিত্র সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে হায়েস হয়ে যায় মহিলা মানুষের যখন হায়েস হয়ে যায় পুরুষ মানুষের কতই না কষ্ট হয়ে যায় যে মহিলার হায়েস আছে ওই মহিলার সঙ্গে স্ত্রী সহবাস করতে পারে না যে মহিলার হায়েস আছে ওই পুরুষের কত কষ্ট হয়ে যাইতেছে আর ওই মহিলা হায়েস হয়ে গেছে সে নামাজ পড়তে পারে না কোরআন শরীফ ছোঁয়াছুঁই করতে পারে না কিন্তু কোরআন শরীফ সূরাগুলি মুখস্থ বলতে পারবো কিন্তু কোরআন শরীফ ছুঁইতে পারবো না কত কষ্ট হয়ে যায় রাতে মাছ মাংস দিয়ে ভাত খাইছি সকালে পেশাব পায়খানা করতেছি সঙ্গে সঙ্গে বাহির হয়ে যাইতেছে। আমার মায়েরা জান্নাতের মধ্যে
মধ্যে পেশা পায়খানা থাকবে না, কোনো বীর্য থাকবো না, স্বামী স্ত্রী সহবাস করবা, গোসল করার কোনো প্রয়োজন নাই, কোনো কিচ্ছু হয় না, পবিত্র মানুষ। আমার আল্লাহ বলতেছেন এত সুন্দর সুন্দর পবিত্র মেয়ে মানুষ আল্লাহ জান্নাতের মধ্যে বানাইছে। সুবহানাল্লাহ। আমার মায়েরা, ওই জান্নাতের মেয়ে আশা করে থাকো, দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, জিকির করো, মুখ দিয়ে মিথ্যা কথা বলিও না, রাত দিন 24 ঘন্টা আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় বান্দারে যখন মানুষের জিকির করে, আল্লাহ কয় যখন আমার বান্দা আমার দিকে হাইটে হাইটে আসে, আমি তার দিকে দৌড়া দৌড়া যাই। সুবহানাল্লাহ। আমার বান্দা যখন ধর্মীয় সভায় একটা ধর্মীয় মাহফিলে যখন আমার প্রশ্ন করতেছে, আল্লাহ কয় আমি তার থেকে বেশি ভালো সভা, উত্তম সভা, ফেরেশতাদের মজলিসে আমি তার প্রশংসা করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মায়েরা, এত সুন্দর কথা, তারা সেখানে চিরকাল অবস্থান করিবে। সুবহানাল্লাহ। এখানে মেয়ে আছে দুনিয়ার মধ্যে, মেয়েগুলি কয়দিন ধরে বুড়া হয়ে যায়, কত মরিয়া যায়, কত বৃদ্ধ হয়ে যায়, কিন্তু জান্নাতের মধ্যে তারা সৃষ্টি অবস্থান করিবে, তাই মৃত্যু হবে না, কোনো বুড়া দুরা হবে না। এত সুন্দর সুন্দর মেয়ে আল্লাহ জান্নাতের মধ্যে থুইছে। সুবহানাল্লাহ। চূড়ান্ত স্থায়ী শান্তি একমাত্র ইমানদার ব্যক্তি লাভ করিবে। সুবহানাল্লাহ। ইমান কাহাকে বলে? মুখ দিয়ে স্বীকার করতে হবে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, সঙ্গে সঙ্গে নামাজ পড়তে হবে, সঙ্গে আল্লাহর কাম করতে হবে, তার নাম হইতেছে ইমানদার। ইমানদারা থাকবো জান্নাতের মধ্যে, তারা মৃত্যু যন্ত্রণা ভোগ করিবে না। দুনিয়ার মধ্যে কত কষ্ট হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, চোখ নাড়া নাড়া বানায়, কত কষ্ট হয় মৃত্যুর সময় আজ জান কবাস করে, কিন্তু জান্নাতের মধ্যে ওই মতন কষ্ট হবে না, কোনো মৃত্যু হবে না। অফুরন্ত নিয়ামত লাভ করিবে। অফুরন্ত মানে কি বুঝতে হবে, মানে কোনো দিন শেষ হবে না। দুনিয়ার মধ্যে যদি একটা বস্তু দরকার পড়ে যায়, আমরা চাই মানুষের কাছে 10 টাকা 20 টাকা মানুষের দিয়ে দেয়, কত মহব্বত করতেছি, কিন্তু জান্নাতের মধ্যে কোনো কিছু ফুরাইবে না, শেষ হবে না। 10 টাকা লবণ কিনবার টাকা থাকে না, সলাই কিনবার দায় পয়সা থাকে না, লবণ কিনবার দায় পয়সা থাকে না, কত কিছুর অভাব হয় দুনিয়ার ভিতরে, কিন্তু জান্নাতের মধ্যে কোনো কিছু অভাব হবে না, আল্লাহর ভান্ডারের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা ভোগ করিবে না, অফুরন্ত কখনো নিঃশেষ হবে না, জীবনে কোনো শেষ হবে না। আজকে 10 কেজি চাল কিনছি, আজকে শেষ হয়ে গেল, আবার লবণ মরিচ শেষ হয়ে গেল, কিন্তু জান্নাতের মধ্যে কোনো কিছু শেষ হবে না, সবসময় থাকবো। আর বন্ধুরা চিন্তা করে দেখো, তুই মায়ের গর্ভে আসলে 10 মাস, দুনিয়া থাকবে 100 বছর, কবরে 20,000 বছর, জান্নাত জাহান্নামে কত কোটি কোটি বছর থাকতে হবে, তুমি তো একবারও চিন্তা করে দেখলা না। আমার মায়েরা, নিশ্চিত হবে না, ছিনিয়ে নেওয়া হবে না, এমন সুন্দর কথা। আজ আমরা আল্লাহর কাছে নিয়ামতের প্রার্থনা করছি, তিনি তো অনুগ্রহকারী দয়ালু ও মহানুভব। আমার বন্ধুরে, আর কি বলবো, যা বললাম আপনারা ক্ষমা করে দিবেন, আমরা বেশি করে আল্লাহর কাম করবেন। আমার আল্লাহ বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কয় মানুষ এবং জিনকে আমি বানাইলাম আমার বন্ধুই করার জন্য। সুবহানাল্লাহ। আমি বিশ্বর আমির হামজা, বিশ্বর মানুষকে ভালোবাসি, যা বয়ান বললাম আমল করবা। ওখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।